তাহলে কিন্তু পুলিশ কন্ট্রোল রুম থেকে কিন্তু ওখানে কল ব্যাক করা সম্ভব আবার, তাই না? এই যে ইন্টারেক্টিভনেস যেটা আমরা ফেসবুকে দেখি বা সোশ্যাল মিডিয়াতে দেখি, ওই ছোট্ট কম্পোনেন্টটা কিন্তু ওনার এখানে যদি জুড়ে দেওয়া যায়, আমি তো করি বাংলাদেশের ক্রাইম রিলেটেড অ্যাক্টিভিটিস যে জিনিসটা, মানুষ ভয়েই হয়তো অনেকেই আর ক্রাইম করবে না, যে জানে যে কার কাছে এই অ্যাপসটা আছে, সে তো ইনস্ট্যান্টলি সে পুলিশকে রিস্ক করতে পারছে, অনেক কাজে আসবে, তাই না? আমি ইনস্ট্যান্টলি পুলিশ ডিপার্টমেন্টকে রিস্ক করতে পারছি। তো এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা মানে উনি যে চিন্তা করে একটা বের করেছেন, আমি রিয়েলি স্যালুট হিম যে উনি চিন্তা করে এই সলিউশনটা সামনে নিয়ে এসেছেন। বাট এনহ্যান্সমেন্ট ডেফিনেটলি সুযোগ আছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে অনেক কিছু জানানোর জন্য ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ। দর্শক, আশার বাংলাদেশে এবার একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরই ফিরছি, থাকুন আমাদের সঙ্গেই। আবারও স্বাগত, দেখছেন আশার বাংলাদেশ। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে মেহেরপুরের গ্রাম দিঘির পাড়ের মানুষ। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তাড়িয়ে দিয়ে মাদক মুক্ত এলাকা ঘোষণা করেছে তারা। গ্রামবাসীদের এমন উদ্যোগে উৎসাহী হয়ে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে মেহেরপুরের পুলিশ। দিঘির পাড়ে এখন আর দেখা যায় না এমন ছবি, কারণ মাদক সেবীদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী একজোট হয়ে বলেছে আর সইবে না তারা। সীমান্ত এলাকার জনপট্টির বেশ কয়েকজন জড়িয়ে পড়ে হেরোইন চোরা কারবারে। দূর থেকে মাদক সেবী এসে কিনত হেরোইন, আর অর্থের লোভে উৎসাহী হয় অন্যরা। কিন্তু বিপত্তির শুরু কিছুদিন পর মাদকে আসক্ত হয়ে পড়ে এলাকার তরুণ যুবারা। তাতে টনক নড়ে গ্রামবাসীর, সিদ্ধান্ত নেয় থামাতে হবে অনাচার। না করে তাহলে আমাদের সন্তানগুলোও খাওয়া দাওয়া শুরু করবে। তো এই কারণে আমাদের গ্রামবাসীর উদ্যোগে আমরা সবাই মিলে যারা বিক্রি করে এবং যারা সেবন করে তাদেরকে আমরা এখান থেকে আউট করে দিই। খোলা বাজারে বিক্রি হওয়ার মতো বিক্রি হতো এই মাদক দ্রব্য, এখন এটা কন্ট্রোলের কারণে এখানে আর বিক্রি হয় না। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ি এই নেশার মধ্যে যুক্ত হয়েছিলাম। অতি চাপের কারণে আমি এখন সেই সেবন করা বন্ধ করে দিয়েছি। গ্রামবাসীর এই উদ্যোগকে এগিয়ে নিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পুলিশ। আর দিঘির পাড়ার ঘটনায় আশার আলো দেখছেন পুলিশ সুপার। পুলিশের তরফ থেকে এলাকাবাসীকে একটা মেসেজ দেওয়া হয়েছে, যখনই কোনো মাদক সেবীকে আমরা দেখতে পাবেন বা মাদক ব্যবসায়ীকে ধরতে পারেন, হাতে নাতে ধরে পুলিশকে খবর দেবেন, পুলিশ এসে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবে। দিঘির পাড়ের পাশাপাশি আমরা পুরো মেহেরপুর জেলাকে মাদক মুক্ত করতে চাই। 15 সেপ্টেম্বর দিঘির পাড়াকে মাদক মুক্ত ঘোষণার পর পুলিশ মেহেরপুরের অন্য এলাকাতেও চালাচ্ছে সাঁড়াশি অভিযান। 3 সপ্তাহে বিভিন্ন এলাকা থেকে আটক হয়েছে প্রায় 30 জন। এর মধ্যে 14 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রাম দিঘির পাড়ের মানুষের এই উদ্যোগের প্রশংসা করছে পুলিশ। আমরা এখন কথা বলবো মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলমের সঙ্গে। জনাব হামিদুল আলম, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। দিঘির পাড়বাসীর এই চেষ্টা মাদকের বিরুদ্ধে লড়াইকে কতটা সহায়তা করবে বলে আপনার মনে হয়? যুব সমাজ মাদক মুক্ত করার জন্য দিঘির পাড় এলাকাকে মাদক মুক্ত ঘোষণা করেছে এবং পুলিশ তার পাশে রয়েছে, এবং পুলিশ এবং যুব সমাজ মিলে একসঙ্গে কাজ করলে আমার বিশ্বাস যে মেহেরপুরকে মাদক মুক্ত করা সম্ভব হবে। গত 1 মাসে আমরা প্রায় শতাধিক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজার ব্যবস্থা করেছি এবং প্রায় 60টার মতো আমরা মাদক সংক্রান্ত মামলা দায়ের করেছি এবং প্রায় 70 জন আসামিকে আমরা জেল হাজতে প্রেরণ করেছি এবং তারা এখন অন্তরীণ রয়েছে। পুলিশ এবং এলাকাবাসী সবাই সচেতন যাতে করে মেহেরপুরকে মাদক মুক্ত করা যায়। এবং আপনার কাছে জানতে চাই, দিঘির পাড়বাসীর এই উদ্যোগে পুলিশ কিভাবে সহায়তা করবে? দিঘির পাড়বাসী এবং পুলিশ মিলে একসঙ্গে কাজ করছে এবং দিঘির পাড়বাসী যখনই কোথাও কোনো মাদকের স্পট দেখছে এবং কোনো সেবনকারীকে কোথাও লক্ষ্য করছে তখন তাৎক্ষণিক পুলিশকে সংবাদ দেয়
এবং পুলিশ দেন সেখানে মানে রেড দেয় এবং সেসব যারা মাদক সংক্রান্ত ব্যবসার সঙ্গে রিলেটেড তাদেরকে গ্রেপ্তার এবং যারা মাদক সেবন করে তাদেরকে গ্রেপ্তার করছে। একটা ব্যাপার জানতে চাই জনাব হামিদুল, যে আশেপাশের গ্রাম কিংবা উপজেলায় আপনাদের এই যে কাজ, এর কোনো প্রভাব কি পড়েছে? হ্যাঁ, এর প্রভাব ইতিমধ্যে আশেপাশের জেলায় পড়েছে এবং আগে যেভাবে বিভিন্ন স্পটে মাদক দেদারসে বিক্রি হতো এবং সেবনকারীরা আনাগোনা করতো, বিভিন্ন স্পটে সেবন করতো, তারা এখন আমাদের এই সাঁড়াশি অভিযানের পরে তারা গা ঢাকা দিয়েছে, বিশেষ করে যারা মাদক ব্যবসার সাথে জড়িত এবং যারা মাদক সেবনের সাথে জড়িত তারাও ইভেন্টলি মাদক সেবন ছেড়ে দিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে অনেকেই আমাদের কাছে সহায়তা হাত বাড়িয়েছে যে আমরা মাদক ব্যবসা এবং মাদক সেবনের পথ ছেড়ে দিয়ে আমরা ভালো হতে চাই এবং আমাদেরকে সেই সুযোগ দেওয়া হোক। এবং আমরা বিভিন্ন কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করেছি, সেমিনার করেছি এবং তাদেরকে আমরা ভালো হওয়ার সুযোগও দিয়েছি যে আপনারা যদি ভালো জীবনে ফিরে আসেন তাহলে পুলিশ আপনাদেরকে হয়রানি করবেন এবং আপনারা সুন্দর লাইফ লিড করবেন, এটা আমাদের প্রত্যাশা। ব্যাপার জানতে চাই যে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সংখ্যাটা কেমন? এটা আমি গত এক মাসে বিভিন্ন জায়গায় মানে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে এবং এনটি ক্রাইম মিটিং করেছি, সেখানে বিভিন্ন মিটিং এ প্রায় 10 জন 12 জন করে আমি মাদক সেবী বা মাদক বিক্রেতাকে দেখেছি, তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য চেষ্টা করছে এবং ফিরে আসতে শুরু করেছে। আমি বিশ্বাস করি যে এই ধারা অব্যাহত থাকলে প্রায় অনেক মানে সংখ্যা সেটা হয়তো শতাধিকও হতে পারে যারা পূর্বে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং মাদক সেবনের সাথে জড়িত ছিল, তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আর মাদক চোরাচালান ঠেকাতে আপনাদের কোনো উদ্যোগ আছে কি? হ্যাঁ, অবশ্যই আমাদের উদ্যোগ আছে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। মানে বর্ডারের যে লাইনটা সেটা ফার্স্ট ফেজ দেখে থাকে বিজিবি, তার পরবর্তীতে সেকেন্ড যেটা হয়তো মানে আমাদের দেশের মধ্যে যেটা ঢুকে পড়ে সেগুলো আমরা নিয়ন্ত্রণ করে থাকি এবং যারা ব্যবসা করে এবং যারা ট্রেডার এবং যারা কেরিয়ার, যারা মূলত মানে এই ভারী হিসেবে কাজ করে আর কি, মূল মালিক হয়তো ধরাছোঁয়ার বাইরে থাকে, যারা অসহায় হত দরিদ্র লোক এদেরকে কেরিয়ার হিসেবে ইউজ করা হয়। আমরা কেরিয়ারদেরও ধরছি এবং পাশাপাশি যারা এই মূল মানে মাদকের সম্রাট বা মালিক তাদেরকেও মামলায় জড়াচ্ছি বা ধরার চেষ্টা করছি। এবং আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম। দর্শক, আশার বাংলাদেশে আবারও একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।